কালচারাল সেন্টারের যিনি ডিরেক্টর আছেন ওনার সঙ্গে দেখা করলাম। দেখা করলে উনি বললেন যে আসলে এই যে ভাষাটা শেখানো হবে ইউনেস্কো উদ্যোগে বাংলাদেশেও যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা নিয়েছিল যে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্কুলে শিক্ষা দিবে বই পুস্তক তৈরি করার মাধ্যমে কিছু করেছেও। 3-4টা নৃগোষ্ঠীর কিছু প্রাইমারি লেভেল বই পুস্তক করেছে উনি এটা বললেন, কিন্তু এটা শেখানোর ব্যবস্থা নেই। এটা যখন স্কুলে দেওয়া হচ্ছে তখন এই স্কুলে টিচার নাই, যে টিচার এই ভাষাটা জানেন, বর্ণমালা জানেন, সেরকমের টিচার নেই। এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যে একটা স্কুলে টিচার থাকে ধরেন 3 জন, কিন্তু সেখানে 4-5-7টা নৃগোষ্ঠীর ছেলে মেয়ে আছে, তাহলে কাকে শিক্ষা দিবে? কাজে কোনো একটা স্পেসিফিক নৃগোষ্ঠীকে শিক্ষা দিলে অন্যরা বলবে যে তাহলে আমরা নই কেন। এটা একটা প্রবলেম গেল। আর আপনি আন্তর্জাতিক যে বিষয়টা বলেছেন যে আমরা যারা সো কল্ড সভ্য তারাই আসলে সবচেয়ে বড় অসভ্য কাজ করছে, এটার উপরে চমৎকার একটা গবেষণামূলক কাজ করেছেন হচ্ছেন কুটন্যাপ ক্যাংস। উনি নরওয়েজিয়ান একজন গবেষক। ওনার বইটার নাম হচ্ছে লিঙ্গুইস্টিক জেনোসাইড। এই ভদ্র লোক লিখছেন যে আমাদের এই যে নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে মূলধারার স্কুলিং। মূলধারার স্কুলিং কখনোই চায় না যে অন্য অন্য নৃগোষ্ঠী বা যেটা ওই যে ম্যাডাম যেটা বললেন যে 6 বছর 12 বছর অন্তর ফিরে আসবে একটা জমিতে, সেই জমিটাকে আনপ্রোডাক্টিভ রাখতে চায় না। ক্যাপিটালিস্ট যে ইকোনমি, সেটাকে আনপ্রোডাক্টিভ রাখতে চায় না। তারা চায় মূলধারা, মূলধারা বলতে ক্যাপিটালিজমের যে ইকোনমি, সেই ইকোনমির ভিতরে নিয়ে আসতে চায়। এবং ক্যাপিটালিজম যারা কি ড্রাইভ ফোর্স যারা, তারা মনে করে আমরা হচ্ছি সভ্য, সেই অনেক আদিকাল থেকে, আদিকাল বলবো না, আধুনিকতা যে সময় থেকে শুরু হয়েছে সেই সময়। কিন্তু তারাও যে সভ্য, তাদের যে জীবন আছে, সংস্কৃতি আছে, তাদের যে নিজস্বতা আছে, এটাকে আসলে এই মূলধারার ড্রাইভিং ফোর্সটা ডিস্ট্রয় করে দিতে চায়, এবং সেই কাজটা করছে আমাদের মূলধারার স্কুলিংগুলো। এখন এটা যে এই দিক দিয়ে শুধু করছে তাই না, ওদিক দিয়েও রিসিভ করছে। কারণ তারা দেখছে যে আমরা যে জীবন জীবিকার মধ্যে আছি, তার চেয়ে আমি যদি চাকরি করি, এখানে যাই, মূলধারার শিক্ষাটা গ্রহণ করি, স্কুলিংটাকে গ্রহণ করি, তাহলে আমার এই জীবনের চেয়ে বরং যে চাকচিক্য জীবন আছে শহরে যাই, আমাদের এই পাহাড়ি এই কষ্টের জীবনের চেয়ে ওই জীবনটা তো ভালো। ফলে তারা নিজেরাও ওটা আর শিখছে না। ফলে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতিটাকে টিকিয়ে রাখা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। দুই দিক দিয়েই এটা চ্যালেঞ্জিং। ধন্যবাদ।